হ্যালো, এলজেব্রা টু এর আগে যে সূত্রটা করেছিলাম সেই সূত্র নিয়েই আমরা এগোবো। তো প্রথম অঙ্কটা রয়েছে আমাদের if xy equal to 1, then 1 by x to the power n plus 1 plus 1 by y to the power n plus 1 equal to এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো, প্রথমে আমরা দেখলাম এর আগের অঙ্কগুলোতে দেখেছি আমরা পার্ট 1 আমরা দেখেছি, আমরা শিখেছি এরকম যদি থাকে x ইন্টু ওয়াই ইকুয়াল টু 1, তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু 1 বাই ওয়াই, অথবা আমরা বলতে পারি y ইকুয়াল টু 1 বাই এক্স। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি y এর পাওয়ার যদি n হয়ে যায়, তাহলে আমরা এটা পুরোটার উপরে কি হবে? পুরোটার পাওয়ার n হয়ে যাবে। যেহেতু এটা ইকুয়াল টু এটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 এর পাওয়ার n মানে কত? 1। x এর পাওয়ার 1 n মানে কত? x এর পাওয়ার n। একইভাবে আমরা এটা থেকে বলতে পারি x টু দি পাওয়ার n ইকুয়াল টু বলতে পারি, আমরা কি বলতে পারি? 1 বাই y এর টু দি পাওয়ার n। এর থেকে আমরা বলতে পারি 1 এর পাওয়ার যা কিছু থাকবে সেটা কি হবে? 1 1 এর হবে y টু দি পাওয়ার n মানে y টু দি পাওয়ার n। আশা করি আপনারা বুঝতে পেরেছ। এবার আমরা চলে আসি অঙ্কটাতে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? x এর জায়গায় আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু কত? 1 বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু কত লিখতে পারি? 1 বাই y টু দি পাওয়ার n লিখতে পারি। তো আমরা এখানে 1 নিচে x এর জায়গায় আমরা কি লিখতে পারি? 1 বাই y টু দি পাওয়ার n, 1 বাই y টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস y টু দি পাওয়ার n প্লাস 1। কি করলাম না, x টু দি পাওয়ার n এর পরিবর্তে x টু দি পাওয়ার n এর পরিবর্তে আমরা কি বসালাম না 1 বাই y টু দি পাওয়ার n, 1 বাই y টু দি পাওয়ার n বসিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে আমাদের? এটাকে যদি আমরা এদিকে একটু শর্ট আউট করে নিই, 1 বাই y টু দি পাওয়ার n প্লাস 1, এই অংশটা কি দাঁড়াবে? লসাগু করলে কি দাঁড়াবে?
কি দাঁড়াবে না, নিচে থাকছে n, আর উপরে থাকছে 1 প্লাস y টু দি পাওয়ার n। ঠিক তো? তাহলে এবার এখানে তাহলে কি পাচ্ছি আমরা এখানে 1/1 প্লাস কত পেলাম, উপরে পেলাম y টু দি পাওয়ার n, আর নিচে পেলাম y টু দি পাওয়ার n প্লাস এদিকে কত পেলাম, এদিকে যা আছে তাই। তাহলে এটাকে আমরা যদি গুণ করি তাহলে কি হবে, এটা আমাদের মূল দাগ, এটা কি হবে উল্টে যাবে। তাহলে উপরে হয়ে যাবে আমাদের কত, উপরে হয়ে যাবে y টু দি পাওয়ার n, আর নিচে কি হবে 1 প্লাস y টু দি পাওয়ার n। তাই তো? আর এখানে প্লাস কত দাঁড়ালো y টু দি পাওয়ার n প্লাস 1 বা 1 প্লাস, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, 1 টাকে সামনে করে দিতে পারি প্লাস y টু দি পাওয়ার n। এটাকে যদি আমরা শর্ট আউট করি তাহলে কত পাবো, লসাগু কি হচ্ছে ওটাই হবে, কত হবে 1 প্লাস y টু দি পাওয়ার n, তারপরে কত পাচ্ছি আমরা না, তাহলে দুটোই হওয়া যেতে একই, তাহলে উপরে লব গুলো যোগ হয়ে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি y প্লাস 1 বা 1 প্লাস, তাই তো 1 প্লাস y টু দি পাওয়ার n। কি হচ্ছে, কেটে কেটে কি যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা এটা সমান সমান আমরা কি পেলাম, এটা সমান সমান আমরা পেলাম 1। কত পেলাম 1 পেলাম। আশা করি এতদূর অব্দি বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখলাম কি দেখতে পেলাম, এখান থেকে আমরা পেলাম এক্স ওয়াই ইকুয়াল যদি 1 দেওয়া থাকে তাহলে আমরা এক্স ইকুয়াল টু 1/y, y ইকুয়াল টু 1/x আগে জেনেছি আমরা, y টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হতে পারে 1/x টু দি পাওয়ার n, অথবা x টু দি পাওয়ার n ইকুয়াল টু y/1/y টু দি পাওয়ার n। এরকম যদি হয় তাহলে আমরা কি করতে পারবো, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে 1/x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 1/y টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু কি হবে না 1। এটাকে আমরা সরল করেছি, এইটাকে আমরা সরল করেছি এই। নেক্সট পরের অঙ্ক আমরা লিখি একটা অঙ্ক, তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, এত বড় অঙ্ক করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যদি নিই পি কিউ, এক্স ওয়াই পরিবর্তন নিলাম পি কিউ ইকুয়াল টু 1, তাহলে 1 পি টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 1 কিউ টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু
কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা কত হয়ে যাবে না 1 হয়ে যাবে। এটা কিন্তু আমাদের মাথায় রেখে দিতে হবে। নেক্সট একটা যদি xy ইকুয়াল টু 1 দেওয়া থাকে এবং মান যদি চায় x প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস y প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত? তো দেখে নিই আমরা এটাকে কি দেওয়া হচ্ছে। তো আমরা কি জানি মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি না যার উপরে পাওয়ার আছে মাইনাস 1 সেটা কি হয়ে যাবে, সেটা কি হবে না হরে পরিণত হবে, 1 এর হরে পরিণত হবে। তাহলে x প্লাস 1 এর পাওয়ার কি আছে না মাইনাস 1 আছে। তাহলে এই সংখ্যাটা কি দাঁড়াবে না উপরে হয়ে যাবে 1 আর নিচে হয়ে যাবে কত x প্লাস 1। একইভাবে এটা কি হবে তাহলে না উপরে হয়ে যাবে 1, এটারও ক্ষেত্রে পাওয়ার কি আছে হোল টু দি পাওয়ার কি আছে মাইনাস 1 আছে, তাহলে এটা পুরোটাই নিচে চলে আসবে আর উপরে কি থাকবে 1। তাহলে কি আছে তার উপরে মাইনাস 1 পাওয়ার ছিল না y প্লাস 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আগের অঙ্ক পেলাম, আবার আগের অঙ্কই পেলাম আমরা। এখানে পাওয়ার কত, এখানে কিছু পাওয়ার নেই মানে কত, পাওয়ার নেই মানে পাওয়ার কত ধরে নিতে হবে, পাওয়ার নেই মানে পাওয়ার 1, কিছু পাওয়ার নেই মানে কত পাওয়ার 1, এখানেও কিছু পাওয়ার নেই মানে কত পাওয়ার 1। তাহলে এই রুলসটা কি করছে আমাদের ফলো করছে, পি কিউ ইকুয়াল টু 1 হলে 1 বাই p to the power n plus 1 plus 1 by q to the power n plus 1 equal to 1. Hence, তাই x y equal to 1 হলে x plus 1 whole to the power minus 1 plus y plus 1 whole to the power minus 1 তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আমাদের না মাইনাস হোল পাওয়ার 1 আছে সেজন্য 1টা উপরে নিচে হয়ে যাচ্ছে কত x plus 1 প্লাস আর এখানেও তাই y plus 1 নিচে হয়ে যাচ্ছে উপরে যাচ্ছে 1। তো এখানে পাওয়ার কত থাকছে, কিছু পাওয়ার না থাকলেও কি থাকছে পাওয়ার 1, এখানে কিছু পাওয়ার থাকছে কত না 1। তাহলে দুটো সেম রুলস ফলো করছে, তাহলে ইকুয়াল টু কত বেরোবে মান না অ্যান্সার বেরোবে আমাদের 1। নেক্সট আমরা দেখি যদি x ইকুয়াল টু root over 70 plus root over 30 by root over 70 minus root over 30 এবং y equal to root over 70 minus root over 30 root over 70 plus root over 30 তাহলে x y equal to কত, x y এর মান কত, x y গুণ করে নিই। তাহলে x y এর মান কত হচ্ছে না আমাদের মান বসিয়ে সরাসরি x মান দেওয়া আছে y মান দেওয়া আছে, আমাদের মানটা আমরা বসিয়ে দেখ তাহলে x এর মান আছে আমাদের কত, x এর মান আছে আমাদের √70 প্লাস √30 √70 মাইনাস √30 ইন্টু y এর মান আছে আমাদের কত √70
মাইনাস রুট 30 বাই রুট 70 প্লাস রুট 30 as হোল পুরো সংখ্যাটা ধরে নিচ্ছি আমরা। তাহলে কি হবে আমাদের 70 রুট ওভার 70 প্লাস রুট ওভার 30 ইন্টু বাই রুট ওভার 70 প্লাস রুট ওভার 30 কি হচ্ছে রুট ওভার 70 মাইনাস রুট ওভার 30 রুট ওভার 70 মাইনাস রুট ওভার 30 বড় মানে ইকুয়াল টু 1। আচ্ছা, নেক্সট আমরা একটা অঙ্ক দেখে নিই। আচ্ছা, পরের অঙ্কটা আমরা দেখে নিই কি আসছে আমাদের অঙ্ক। নেক্সট অঙ্ক x equal to root over 29 minus root over 6 and root over 111 plus root over 88. Y equal to root over 29 plus root over 6 111 minus root over 88. এখানে দেখো এখানে কিন্তু একটু আলাদা সংখ্যা রয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখে নিই x ইন্টু y এর মান কত করে হচ্ছে। xy equal to 29 6 কি হবে? এবার কিন্তু আর উপরে আর নিচের সংখ্যাগুলো সমান নয়। তাহলে দেখে নি কি দাঁড়াচ্ছে, আমাদের অ্যান্সার কি আসছে।
তাহলে গুণ করে দেখি না, উপরের সংখ্যাটা গুণ করলে আমাদের কি দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা দেখে নিই এটাকে যদি আমরা মান নিই a ধরি, এটার মান যদি ধরি আমরা b, তাহলে এটাও a, এটাও b, এটা a, এটা যদি c হয় তাহলে এটা b, এটা যদি c হয় তাহলে এটা হলো b, তাই তো? তাহলে উপরেরটা কি দাঁড়াচ্ছে a মাইনাস b ইন্টু, উপরের উপর কোন a মাইনাস b ইন্টু a প্লাস b, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে লিখি a স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। নিচে কি দাঁড়াচ্ছে না, নিচে হয়ে যাচ্ছে আমাদের c স্কয়ার মাইনাস কত b স্কয়ার। তাহলে কি দাঁড়াবে আমাদের না 29 মাইনাস 6 111 মাইনাস 58, কত 29 থেকে 6 গেলে কত 23, এখানে 111 থেকে 88 গেলে কত 23, তাহলে কাটাকাটি করে কত হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 1 হচ্ছে। তাহলে আমরা পেলাম xy ইকুয়াল টু কত পেলাম 1, xy ইকুয়াল টু কত পেলাম 1। তাহলে এবার যদি xy ইকুয়াল টু 1 দিয়ে যাই, এবার যদি আমাদের এখানে প্রশ্ন দেওয়া থাকে, এই ক্ষেত্রে যদি আমাদের কি দেওয়া থাকে কোশ্চেন দেওয়া থাকে 1 বাই x প্লাস 1 প্লাস 1 বাই y প্লাস 1 ইকুয়াল টু কত, ইকুয়াল টু, এটা আমাদের অ্যান্সার হবে না 1 আসবে। নেক্সট পরে আমরা দেখি আমরা x ইকুয়াল টু যদি x ইকুয়াল টু যদি আমরা পেয়ে যাই কত না 7 মাইনাস 4√3, অন্য সংখ্যা আমরা নিতে পারি, নিলাম একটা অঙ্ক, এবং xy ইকুয়াল টু কত দেওয়া আছে 1 এরকম আছে। তাহলে যদি কোশ্চেন করে 1 বাই x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 1 বাই y টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু কত না, ইকুয়াল টু অ্যান্সার হবে আমাদের 1। কোনো অঙ্ক করা কোনো দরকার নেই। তাহলে এক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে না 1 বাই x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 1 বাই x ইকুয়াল টু কত পেয়ে যাবো 1 বাই x ইকুয়াল টু পেয়ে যাবো, তাহলে কেমন লিখবো 1 বাই x ইকুয়াল টু তো এর উল্টোটা দেবো, তাই না, x ইকুয়াল টু 1 এর উল্টোটা দেবো কত দেবো না 7 প্লাস 4√3, আর এটা মানে হচ্ছে আমাদের কত
y ইকুয়াল টু কত 7 প্লাস 4√3 4√3 তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব না y ইকুয়াল টু কি পেয়ে যাব y ইকুয়াল টু পেয়ে যাবো এখান থেকে আমরা y ইকুয়াল টু কি পেয়ে যাবো y ইকুয়াল টু পেয়ে যাবো 1/x তাহলে x ইকুয়াল টু পেয়ে যাবো 1/1 তাই তো তাহলে এখান থেকে আমাদের কি হবে দুটাই সমান তাহলে y ইনটু x ইকুয়াল টু কত y এর মান কত 1/x ইনটু কত x y এর জায়গায় আমরা কত বসালাম 1/x তো ক্যান্সেল আউট করে কত হবে ক্যান্সেল আউট করে কত হচ্ছে আমাদের না দেখালাম হ্যাঁ